প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে গণিতের তোমাদের সময়ের রূপান্তর অর্থাৎ পরিমাপ অধ্যায়ের 136 পৃষ্ঠার বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। ইতিপূর্বে অন্যান্য পাঠগুলো যারা দেখোনি, আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিই, সেখান থেকে দেখে নেবে। তো এখানে বাংলা এবং ইংরেজি ক্যালেন্ডার সম্পর্কে আলোচনা করা হয়েছে। তোমার জন্মদিন কবে, তুমি বাংলা কোন সনের কত তারিখে জন্মগ্রহণ করেছো তা তোমার বন্ধুদের জানাও। তো একজন বলছে আমার জন্মদিন 16ই শ্রাবণ 1419 বঙ্গাব্দ, অর্থাৎ এটা বাংলা সাল। শ্রাবণ মাস বাংলা সনের চতুর্থ মাস। তো এ আবার জিজ্ঞেস করেছে আরেকজনকে তোমার জন্মদিন কবে। তো সে উত্তর দিচ্ছে আমার জন্মদিন 28শে পৌষ 1419 বঙ্গাব্দ। আচ্ছা, তোমার এবং আমার জন্ম মাস শ্রাবণ এবং পৌষে কয়টি করে দিন রয়েছে? এখানে দেখো একটা ছক দেওয়া আছে। তো সেক্ষেত্রে মাসগুলোর নাম মুখস্থ রাখতে হবে। বাংলা মাস এটা বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র, মোট 12টা মাস রয়েছে। তো বাংলা আর ইংরেজি মাসের সাথে ভিন্নতা রয়েছে। দেখো, বাংলা মাসের এই যে 1 2 3 4 5 6, প্রথম 6টা মাস হচ্ছে 31 দিনে হয়। প্রথম 6টা 1 2 3 4 5 6। আর মাঝে এদিকে দেখো 1 2 3 4, এই সিরিয়ালি 4টা হচ্ছে 30 দিনে হয়। কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ। আর ফাল্গুন মাসটা, এখানে একটু পরে আমরা দেখবো এই বিষয়টা, ফাল্গুন মাসটা 29 দিনে হয় কখনো কখনো। আহ আর যে বছরে অধিবর্ষ বা লিপ ইয়ার হয়, প্রতি 4 বছর পর পর এটা হয়, এটা আমরা পরবর্তী পাঠে পড়বো এটা। তো সেক্ষেত্রে সেই অধিবর্ষ বা লিপ ইয়ারের বছরে ফাল্গুন মাসটা কিন্তু 30 দিনে ধরতে হয়। আর নর্মালি 3 বছর হচ্ছে যে 29 দিনে হয়, আর চৈত্র মাস 30 দিনে হয়। এই হচ্ছে এটার বিষয়। তো এখানে একটা প্রশ্ন করা হয়েছে যে বাংলা ক্যালেন্ডারে এক বছরে মোট কত দিন। তো আমরা এগুলো যদি টোটাল করে দেখি, এটা আমাদের মুখস্থ রাখতে হবে। তো 31 আছে, দেখো 1 2 3 4 5 6টা। তো 6 গুণন 31 করে দেখি। 31 গুণন, সরি, 31 গুণন 6, তাহলে এদিকে হচ্ছে 186। আর এদিকে দেখো 30 আছে, 1 2 3 4 5, তাহলে 186, এদিকে 30 গুণন 5, তাহলে 150 যোগ হচ্ছে 186। আর এই যে একটা আছে 29 নর্মালি, তাহলে এই যে 365 দিনে দেখো বছর হচ্ছে। তাহলে বাংলা ক্যালেন্ডারে এক বছরে মোট কত দিন, তার উত্তর আমরা বলবো 365 দিন। আর যখন অধিবর্ষ হবে তখন একদিন এখানে বেশি কাউন্ট করা হবে। তো 30 দিন বিশিষ্ট মাসের সংখ্যা কয়টি? তো আমরা এখানে গুণে দেখি, 1 2 3 4 5টা, তাহলে এখানে 5টি। 31 দিন বিশিষ্ট মাসের সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6টা, তাহলে এইখানে হচ্ছে 6টি। মোট কতদিন নিয়ে শরৎকাল? এইখানে দেখো ঋতুগুলো দেওয়া আছে। শরৎকাল, তাহলে এই যে ভাদ্র আর আশ্বিন, এই দুটো করে মাস নিয়ে একটা ঋতু হয়। তো এই 31 31 যোগ করে যেটা হচ্ছে 1 এর 1 2 3 3 6 62, তাহলে শরৎকাল হচ্ছে 62 দিন। গ্রীষ্মকাল, তাহলে এই যে গ্রীষ্মকালও দেখো 31 31 যোগ করে এটা 62 দিন, 62। আর হেমন্তকাল হচ্ছে এই যে কার্তিক অগ্রহায়ণ মিলে, তাহলে 30 30 60 দিন। কোন মাস 29 দিন গণনা করা হয়? এটা হচ্ছে ফাল্গুন মাস, ফাল্গুন। তবে প্রতি 4 বছর পর পর অধিবর্ষ বা লিপ ইয়ার যখন হবে তখন ফাল্গুন মাস 30 দিনে ধরতে হয়। আচ্ছা, এরপরে ইংরেজি ক্যালেন্ডার আসছে। ইংরেজি ক্যালেন্ডারে এক বছরে মোট কত দিন? তো এইখানে কিন্তু হিসাবটা দেখো, এই যে আমরা এইভাবে সাধারণত হিসাব করি: জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর। এই যে যেগুলো উপরে পড়লো সেগুলো হচ্ছে 31 মাস, আর যেগুলো মাঝে পড়ছে সেগুলো হচ্ছে 30 মাস। এইভাবে তোমরা কিন্তু হিসাব করতে পারো। তো আমরা এইটা সবগুলো যদি যোগ করে দেখি কত আসে দেখি। 31 যোগ 28 যোগ 31 যোগ 30 যোগ 31 যোগ 30 যোগ 31 যোগ 31 যোগ 30 যোগ 31 যোগ 30 যোগ 31। তো এটাও দেখো 365 দিন, 365 দিন। আর এখানে ফেব্রুয়ারি মাস নিয়ে একটা সমস্যা আছে। ফেব্রুয়ারি নর্মালি 28 দিনে হয়, আর অধিবর্ষ বা লিপ ইয়ার হলে তখন কিন্তু 29 দিনে সেই বছরটায় ফেব্রুয়ারি মাস হয়। তো 30 দিন বিশিষ্ট মাসের সংখ্যা কতটি? তাহলে আমরা গুনি। তাহলে 1 2 3 4টা, 1 2 3 4টা হচ্ছে 30 দিন।
31 দিন আছে 1 2 3 4 5 6 7টা। কোন মাসে আমাদের দেশ বিজয় অর্জন করেছিল এবং সেই মাস কত দিনের? তাহলে আহ ডিসেম্বর, 16 ডিসেম্বরে আমরা জানি বিজয় হয়েছিল আমাদের। তাহলে এটা হবে ডিসেম্বর। আর ডিসেম্বর মাস হচ্ছে 31 দিন। 31 দিন। আমাদের ভাষা শহীদ দিবস কোন মাসে? তাহলে এটা হচ্ছে ফেব্রুয়ারি মাস। ফেব্রুয়ারি, এটা নর্মালি হচ্ছে 28 দিনে হয়। আর এই যে এইখানে বলা আছে দেখো যে ইংরেজি বছর যখন অধিবর্ষ বা লিপ ইয়ার হয়, এটা কিভাবে হিসাব করতে হয় পরবর্তীতে রয়েছে। সে বছরে ফেব্রুয়ারি মাস একদিন বেশি, অর্থাৎ 29 দিনে ভাগতে হয়। আচ্ছা, এরপর একটা কোশ্চেন আছে এখানে, তামিমের জন্মদিন 28 মে, তামিমের জন্মদিনের 8 দিন পরে তাসলিমার জন্মদিন হলে তাসলিমার জন্মদিন কত তারিখে? তো এখানে দুইজন দেখো হিসাব করেছে, তামিমের জন্মদিনের 3 দিন পরে। হ্যাঁ, এই যে 28 মে, তাহলে 1 2 3, হ্যাঁ 3 দিন পরেই কিন্তু মে মাস শেষ হয়ে যায়। আমরা এখানে দেখলাম যে মে মাস 31 দিনে হয়। তো এবং জুন মাস তখন শুরু হয়ে যায়, এই যে পরের দিন থেকে দেখো জুন মাস শুরু হয়। তো সেহেতু 8 দিন যদি আমরা কাউন্ট করি, 1 2 3 4 5 6 7 8, তাহলে এই যে 5 তারিখ, 5ই জুন, এটা হচ্ছে তাসলিমার জন্ম তারিখ। এটা এখানে দেখানো হয়েছে। তো এই রাফি ধারণা করেছে দেখো যে এই তামিমের জন্মদিনের 8 দিন পরে আহ, তাসলিমার জন্মদিন হলে, তার মানে হচ্ছে তামিমের জন্মদিনের 3 দিন পরে মে মাস শেষ হয়ে যাবে এবং জুন মাস শুরু হবে। তার মানে সেহেতু হচ্ছে 8 - 3, এ হচ্ছে 8 থেকে 3 বিয়োগ করে অ্যান্সারটা বের করেছে। তো তুলির ধারণা হচ্ছে দিন যোগ করে করেছে। কিভাবে দেখো, এই যে 28 ছিল, এই 28-এর সাথে, এটা কিন্তু সহজ পদ্ধতি, 28-এর সাথে যদি আমি 8 যোগ করি, 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ, তাহলে এইখানে যে 36 আসছে, সেখানে আবার একটু ক্যালকুলেশন করতে হবে যে এই 28-এর পরে যে এই এই যে মাসটা যেটা চলছে মে মাস, এটা যেহেতু 31 মাস, তাহলে এইখান থেকে দেখো 31 মাইনাস করে দিতে হবে, দিয়ে যে 5 আসবে, এবং এটাও মাথায় রাখতে হবে যে পরের মাসটা জুন, তাহলে 5ই জুন হবে অ্যান্সার। এইভাবে কিন্তু আরো কিছু অঙ্ক আমরা পরের পেজে পাবো। আজকের পাঠ আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ।